মেয়ের বয়স 30 হয়ে গেছে। এমা, এখনো বিয়ে হলো না কেন? জামাই ঠিক আছে নাকি? ওমা, তো সে কি করবে না বলছে? না, তেমন কিছুই না। তো কি, এই বয়সে তো আমার 4 ছেলে মেয়ে হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে ঋতুকে দেখ, 28 হলো সবে, বড় ছেলে স্কুলে যায়, মেয়েকেও স্কুলে দিবে সামনে। কি যে করিস তোরা! নিশিটার এখনো বিয়েই হলো না। আজ আমার জ্যাঠতো ভাইয়ের বিয়ে। বেশ সেজে গুজে এসেছি আমি। বিয়ে বাড়িতে গেলাম, এসব কথা শোনা হয়নি এমন খুব কম হয়েছে। অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়ে এসেছি এমনও অনেক হয়েছে। চাকরি করি, বেশ ভালো স্বভাব নিয়ে চলছি এখনো। মা বাবার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মা বলে, তোর জীবন, তোর যখন যা সিদ্ধান্ত। অবশ্য এতেও মানুষের আপত্তি। সবাই আসলে মায়ের মুখের দিকে চেয়ে থাকে, যেন মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না। মা সেটা করে না যে, সেটাই হলো যত সমস্যা। একসাথে বড় হওয়া কাজিন সবার বিয়ে হয়ে গিয়েছে, কারো একটা তো কারো দুটো বাচ্চা। মামা কাকারা বিয়ে করে ছোট ছোট বয়সী মামি কাকে এনেছে। তারা হাসির ছলে বলে, কখন যে একটা বিয়ের দাওয়াত পাবো তোমাদের বাড়ি থেকে। তোমার বিয়ে হতে হতে আমার মেয়ের না বিয়ে হয়ে যায়। আমিও হেসে বলি, তাহলে তো ভালোই হবে। আপনার মেয়ের বিয়ের সময় একটা বোন অন্তত ইয়াং থাকবে, তাই না? অনেকের আবার এও ধারণা আমার কারণে ভাই বিয়ে করতে পারছে না, আমার ছোট বোনটার বিয়েও আটকে আছে আমার জন্য। কিন্তু এমন কিছুই নয় আসলে। আমার ছোট বোনটার এখনো কেরিয়ারই শুরু হলো না। কেন যে এত মাথা ব্যথা ওদের! কি অদ্ভুত মিলিয়ে নেয় তারা। আমাদের বাসায় কারোই আসলে এসব নিয়ে মাথা ব্যথা নেই। মাস 2 হলো বাবা মারা গেল। সবার কিন্তু বাবার অসময়ে চলে যাওয়াটা দুঃখের নয়। দুঃখ এই যে বাবা কোনো মেয়ের বিয়ে দেখতে পারল না, নাতি দেখতে পারল না। আমি অবাক হয়ে চেয়েছিলাম এসব কথা বলা মানুষগুলোর দিকে। এরা কি সত্যি এই সভ্য জগতের মানুষ? যুগ কি আদৌ সভ্য হয়েছে? একসাথে পড়া বান্ধবীগুলোকে আর শিক্ষিত ভাবতে পারি না। তাদের এই কথা, তোরটা কবে খাচ্ছি? মাকে যখন এক দিদিমা এসব কথা শোনাচ্ছিল, আমি গিয়ে হেসে হেসে বললাম, তো দিদিমা, এত তাড়াতাড়ি বিয়ে হলো আপনার, বাচ্চার মা হলেন, দিদিমাও হয়ে গেলেন, তো তাড়াতাড়ি স্বর্গবাসী হচ্ছেন না যে? দিদিমা মুখ ভেঙচিয়ে চলে গেল। মা আমার দিকে রেগে মেগে তাকিয়ে রইল। আমি মায়ের কাঁধে হাত রেখে বললাম, চুপ থাকো কেন? বউ এসেছে, সবাই তাকে নিয়ে ব্যস্ত। সবাই যে যার মতো খুশির ছবি উঠছে, হাসছে, শাড়ি গয়না দেখছে। কোথাও গেলে এই ব্যাপারটা আমার স্বস্তি দেয়, যখন দেখি আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমার শান্তি কি কারো সহ্য হয়? কিছু কলিকের বউয়ের সাথে দেখা, সাথে পেয়ে গেলাম বেশ কিছু বান্ধবী। সবাইকে অবশ্য এখন আমার মামি কাকিদের দলে ফেলাই যায়। আড্ডা চলছে বেশ ধুমিয়ে। কার শাশুড়ি কেমন, কার জামাই কার সাথে পরকিয়া চলছে, কার বাচ্চা খায় না, কতবার সুজি দেওয়া হয়, 4 দিন পর নাকি 6 দিন পর পর বাথরুম করে, এইসব। বাচ্চা পালা কত কষ্ট। সারা দিন রাত এক করে বাচ্চা পালতে গিয়ে নিজের শখ আহ্লাদ বলতে কিছুই রইল না। শিমু বলে উঠল, আজ আসার সময় কোনো রকমের শাড়িটা পরে এসেছি। মুক্তা বাঁকা মুখে বলল, দেখ নিশি কত দিব্যি আছে, জামাই নেই, সংসার নেই, বাচ্চা নিয়ে বেড়া নেই, এখনো কি যুবতী সেজে ঘুরে বেড়ায়। আমি চুপ করে আছি। ওরা ভাবছে এতে আমাকে আঘাত করতে পেরেছে, তাই কেউ কেউ সমবেদনার ছলে বলছে, বয়স বেশি হলে বুঝেছিস বেবি হতে সমস্যা। আমার এক কাকির তো দেরিতে বিয়ে হওয়ায় আর বাচ্চাই হলো না। অন্যজন, আর এখন ভালো ছেলে পাওয়াই দায়। ভালো স্যালারি পাওয়া ছেলেগুলো তো এখন অনার্সের মেয়ে খোঁজে। তোর তো সেসব কবেই শেষ, চাকরিও করছিস, ভগবানের নামে করে ফেল। এইবার আমি মুখ খুললাম, ভগবান মানিস তাহলে? ভগবানের ইচ্ছেই তো সব হয়। তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখতে পারছিস না কেন? আমার বিয়েটা ওনার ইচ্ছেতেই ছেড়ে দে না। এত কষ্ট পাওয়ার কি আছে তোদের? নাকি আমি কেন হাসি মুখে ভালো আছি সেটা তোদের কষ্ট দিচ্ছে? আমার হাসিটা খুব জ্বলে তোদের, তাই না রে? মুক্তা, তোর বিয়ে হলো ক বছর যেন? 10 বছর। দেখি বলতো, এই 10 বছর সংসারে নিজের মতো করে উচ্ছ্বাস নিয়ে বেঁচেছিলি কতদিন? ঘুরতে কখন গিয়েছিলি মনে আছে? সে বিয়ের পর নিয়ে গেল বেড়াতে, তাও পুরো দিন রাত হোটেলে কাটিয়ে 3 দিনের দিন ফিরে এলি। বছর না যেতে আবার গেলি স্যারেলে কার ডাইপার সামলাতে। সমুদ্র তার দেখাই হলো না তোর। আচ্ছা, তোর জামাই কি জানে তোর সারা রাত জ্যোৎস্নায় সমুদ্র পাড়ে বসে রাত কাটানোর শখ ছিল?
কিংবা কোনো পাহাড়ের গাছের ডালে দোলনা বেঁধে দোল খাওয়ার ইচ্ছে ছিল? জানে, আমার হয়েছে সেসব ইচ্ছে পূরণ। সবুজের কূলে ঘুরেছি, সমুদ্রের বালিতে শামুক কুড়িয়েছে কতবার। সেসব বাদ দে, বলতো 10 বছরে তোর জীবনের সবচেয়ে মেমোরেবল 10টা ঘটনা। পারবি না তো? শোন, আমার আছে প্রতি সপ্তাহে 10টা ঘটনা, যা আমার জীবনকে নিত্য নতুন করে তোলে। 10 বছরে 1000 বার ঘুরতে যাওয়া। বিশ্বাস কর, আমি খুব ভালোভাবে ভালো আছি রে। কি শাড়ি পরেছিস? কাতান। দাম কত? 18,000 টাকা। জানিস 18,000 টাকা ইনকাম করতে কত কিছু করতে হয়? গায়ের শাড়ি নয়, টাকা জড়িয়ে যে ভাব নিচ্ছিস, আমার সামনে স্বামী দিয়েছে, কোনো মূল্য আছে কি নিজের কাছে? আমার এই সেলোয়ারের দাম 3,000 টাকা। আমার কাছে এটাই অর্জন, জামা নয়, প্রাপ্তি। কোনটা জানিস? মাকে 8,000 টাকায় জামদানি দিয়েছি। তুই পেরেছিস আন্টিকে 1,000 টাকার শাড়ি দিতে নিজের টাকায়? আমি আমার সব শখ আহ্লাদ সত্যি মিটিয়ে নিচ্ছি, যাতে আমার মধ্যে কোনো আফসোস না থাকে। বিয়ে, সংসার, বাচ্চা সামলাতে নিজেকে শেষ করে দিয়েছি এমনটাই। এতে কি হবে জানিস? তোদের মতো নিজের অপ্রাপ্তিগুলোকে সন্তানের গায়ে আদর্শ বলে চাপিয়ে দিব না। আমি ছেড়ে দিব তাদের নিজের মতো করে বাঁচতে। এই যে ভগবান আছে বলিস, তিনি চাইলেই হবে সন্তান, না দিলে কাকে দোষ দিব বল? তাছাড়া কত ছোট বয়সে বিয়ে হওয়ার পরও অনেক মেয়েদের তো বেবি হয় না। এতে কার দোষ বল? আমি বলছি না আপনারা বিয়ে করবে না, করুক না, আমাকে থাকতে দে না রে, ঠিক আমার মতো। অনেক কিছু পাওয়ার আছে স্বামী, শাড়ি, গয়না ছাড়াও। 20 বছরে বিয়ে করে 40 না পেরোতে মেয়ের বিয়ে দিয়ে মা মেয়ে দেখতে এক রকমের শরীর বানিয়ে পান চিবিয়ে চিবিয়ে শ্বশুর বাড়ির ডালা খুলে বসা আমাকে দিয়ে জাস্ট হবে না রে। 40 না পেরোতে ছেলের বউদের সাথে সংসার খেলে নিজের অপ্রাপ্তি তাদের ইচ্ছের পথে দাঁড় করিয়ে সত্যি আমি সার্থক মা হতে কখনো চাইব না, কখনোই না। যার সাথে জীবন কাটাবো সে প্রতিদিনের কাজ সেরে পাশ ফিরে বালিশ জড়িয়ে ঘুমাবে, আমার মনের খোঁজও নেবে না, আমাকে সম্মান করবে না, আমাকে মূল্যায়ন করবে না। এমন জীবনসঙ্গী চাই না রে। এমন জীবনসঙ্গী পেয়ে তোরা কতটা ভালো আছিস বলতো আমাকে? নিয়েছে কোনোদিন মনের খবর? দিয়েছে মূল্যায়ন? নাকি তুমি কি বুঝবো ওসবের এতেই থামিয়ে দিয়েছে? আমাকে সম্মান করবে, বিয়ে করে অধিকারগত বউ নয় সমান অংশীদারের মতো মূল্যায়ন করবে, এমন কাউকে খুঁজে না পেলে থাকি না আরো 10 বছর অবিবাহিত। কি হবে তাতে? জানিস 10 বছর ধরে শিক্ষকতা করছি। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন আমার চেয়ে মাথা উঁচু কত ছেলে সম্মানে মাথা ঝুঁকিয়ে নেই। এটা পাওয়া যায় কত সম্মানের, তা কি করে বুঝবি? এত কম বয়সী স্কুলের সেরা শিক্ষিকা হওয়া আমার কাছে অর্জন, তোদের কাছে যেটা শঙ্কা। বিশ্বাস কর, আমার কাছে ওটাই আমার অর্জন। বিশ্বাস কর, আমি সত্যিই ভালো থাকার মতোই ভালো আছি, কোনো আক্ষেপ নেই আমার। তোরাও প্লিজ বিশ্বাস করে নে না, আমি বেশ ভালোই আছি। আমার হাসিটা আমার ভালো থাকার স্বাধীনতা।